ইসির নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ ৬টি রাজনৈতিক দল। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক না দিলে মানবে না তার দল। বিএনপি জামায়াতের কারণেই নির্বাচন বিলম্বিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি আরো বলেন, এবারের নির্বাচনে বুলেট নয় ব্যালটের বিপ্লব হবে, যেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না। এনসিপি ১৫০ আসনে জয়ী হবে উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির আসন ১০০-র নিচে নেমে যাবে। নিবন্ধনের জন্য আবেদন করার শুরু থেকে এনসিপি বলে আসছিল তারা শাপলা প্রতীক চায়। যদিও ইসি জানিয়েছিল এই প্রতীক নিয়ে আইনি জটিলতা রয়েছে, তবে প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পর থেকে প্রতীক নিয়ে ইসির সাথে দফায় দফায় বৈঠক করে এনসিপি। সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ৮ সদস্যের প্রতিনিধি দল ইসিতে গিয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করে। এরপর যায় এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপির নেতারা। এ সময় তারা দলের প্রতীকের বিষয়ে তাদের অবস্থান জানান। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। প্রত্যেকটা প্রজেকশনে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি। বেশ কয়েকটি রাজনৈতিক দল শীঘ্রই এনসিপির ব্যানারে আসছে বলেও জানান এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। এদিকে নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ ৬টি নতুন রাজনৈতিক দল। কমিশনের সই হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, টিভিসি নিউজ, ঢাকা।